প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অপু স্যার। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান থেকে দ্বিতীয় ইউনিট টেস্টে তোমাদের রয়েছে তড়িৎ প্রবাহ একটি চ্যাপ্টার। এখান থেকে মান 1-এর কিছু প্রশ্ন উত্তর সহ আমি তোমাদের দেব। তোমরা এই প্রশ্নগুলি যদি এই চ্যাপ্টার থেকে ভালো করে পড়ো তাহলে সব নোট, আশা করি ছোট নোটগুলো তোমাদের কমন পড়ে যাবে। তা শুরু করছি। তড়িৎ প্রবাহের প্রথম মান 1-এর প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্ন, তড়িৎ কোষ কে আবিষ্কার করেন? উত্তর, বিজ্ঞানী আলেকসান্দ্রো ভোল্টা। 2 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক হাতঘড়িতে কোন সেল ব্যবহার করা হয়? উত্তর, বোতাম সেল। 3 নম্বর প্রশ্ন, টর্চের ভিতরে যে ব্যাটারি ব্যবহার করি তা আসলে কি? উত্তর, ড্রাই সেল বা নির্জল কোষ। 4 নম্বর প্রশ্ন, একাধিক সেলের সমন্বয়ে কি তৈরি হয়? উত্তর, ব্যাটারি তৈরি হয়। 5 নম্বর প্রশ্ন, গাড়ির ব্যাটারিতে কোন সেল ব্যবহার করা হয়? উত্তর, সেকেন্ডারি সেল ব্যবহার করা হয়। 6 নম্বর প্রশ্ন, ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? উত্তর, টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। 7 নম্বর প্রশ্ন, তড়িতের সুপরিবাহী দুটি পদার্থের নাম লেখো। উত্তর, লোহা আর তামা। অর্থাৎ যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকেই সুপরিবাহী পদার্থ বলে। তো এর উদাহরণ হচ্ছে লোহা আর তামা। 8 নম্বর প্রশ্ন, তড়িতের কুপরিবাহী দুটি পদার্থের নাম লেখো। উত্তর, কাঠের স্কেল, প্লাস্টিকের স্কেল। 9 নম্বর প্রশ্ন, এলইডির পুরো নাম কি? উত্তর, লাইট এমিটিং ডায়োড। 10 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা হয়? উত্তর, নাইক্রোম তার। 11 নম্বর প্রশ্ন, কোন কোন প্রাণী নিজেদের দেহে বিদ্যুৎ বা তড়িৎ তৈরি করতে পারে? উত্তর, জেলিফিশ ও ইলেকট্রিক ইল মাছ। 12 নম্বর প্রশ্ন, কোন সামুদ্রিক প্রাণীর স্নায়ুকোষ দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়? উত্তর, স্কুইড, একটা সামুদ্রিক প্রাণী, সেই স্কুইডের স্নায়ুকোষ দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়। 13 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর স্নায়ুকোষের ব্যাস মানুষের স্নায়ুকোষ ব্যাসের 25 গুণ? স্কুইডের। 14 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? উত্তর, বিজ্ঞানী আলভা এডিসন। 15 নম্বর প্রশ্ন, কয়েকটি পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দাও। উত্তর, সৌরশক্তি, বায়ুশক্তি ও জৈব শক্তি। 16 নম্বর প্রশ্ন, দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। উত্তর, কয়লা ও খনিজ তেল। 17 নম্বর প্রশ্ন, কোন মহাদেশে প্রথম মাটি ড্রিল করে অর্থাৎ খুঁড়ে পেট্রোলিয়াম উৎপাদন শুরু করে এবং কবে? উত্তর, আমেরিকা মহাদেশে, আর সালটা ছিল 1859। 18 নম্বর প্রশ্ন, আমাদের রাজ্যে কোথায় বায়ুকল দেখা যায়? উত্তর, বকখালিতে। 19 নম্বর প্রশ্ন, জৈব গ্যাস কি থেকে পাওয়া যায়? উত্তর, পশু পাখির মল গর্তে পচিয়ে সেখান থেকে জৈব গ্যাস পাওয়া যায়। 20 নম্বর প্রশ্ন, MCBS এর পুরো নাম কি? উত্তর, মিনিয়েচার সার্কিট ব্রেকার্স। তাই এই ছিল আমার 20টি প্রশ্ন। আশা করছি এই 20টির ভেতর থেকেই তোমাদের মান 1-এর ছোট ছোট প্রশ্নগুলো আসতে পারে। তোমরা এগুলো ভালোভাবে বাড়িতে তৈরি করো, একদম পরীক্ষায় আসলেই লিখে দেবে।
তা এই ছিল আজকের আলোচনা। যদি আমার এই ছোট্ট সাজেশান তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে।